এই শুনেন, এই কথাটা আপনারা একটু প্রকাশ করেন, বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যে কি কষ্টকর, আপনারা নিজেরাই তার এক্সাম্পল। এই যে আপনাদের এই অল্প একটু কথা বলার জন্য আপনাদের অর্গানাইজ করতে কি রকম সমস্যা হয়, আর আপনারা একসাথে হইতেও কিন্তু কি সমস্যা। এই দেশের লোক, এই 18 কোটি লোকের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু এরকমই সমস্যা। এখানে আছে, যেমন আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হলো তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য। এখানে আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ, এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কীভাবে আরও উন্নত করা যায়, এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিতে, এদের কীভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। স্যার ফেসিস্ট সরকারের সময় যে মামলাগুলি হয়েছে স্যার, ওই সরকারের যে মামলাগুলি স্যার, ওই হত্যা মামলাগুলি দায়ের হয়েছে স্যার, সেই মামলায় মিথ্যা কিছু আসামি আছে স্যার, সেই আসামিদেরকে পুলিশ হয়রানি করছে স্যার, এরকম অভিযোগ আছে স্যার। এই বিষয়টা আপনি কি বলবেন স্যার? মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়। প্রত্যেকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যমের সাথে সম্পর্ক খুবই খারাপ, কল দিলে কল রিসিভ করে না, অস্থিরা কল রিসিভ করে। বেশ কয়েকটা থানা এখন হলো কি, এই যে আপনার এখানে কতজন আছেন? 50 জন। 50 জন। এখন এই 50 জনের যদি রিসিভ দিতে থাকে, মানে রিসিভ করা অনেক সময় ডিফিকাল্ট হয়। অনেক সময় আপনারা সংবাদ সংগ্রহ করার জন্য তো আসেন, অফিসে তো আসেন, অফিসে এসে নিতে পারেন, আর আমি ওসির ইনস্ট্রাকশন দেবো যেন আপনাকে এইটা ধরে। স্যার একটা একদম শেষ প্রশ্ন স্যার, অনেক চেষ্টা করছেন স্যার আর কি আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং থানা পরিদর্শন করছেন, আসলে খাওয়ার পাশাপাশি সব ধরনের ইনস্ট্রাকশনই দিয়ে যাচ্ছেন। এখন আসলে এই যে তারপরেও যে ষড়যন্ত্র এবং যেভাবে চলছে তাতে আসলে সরকার কতটুকু প্রস্তুত, আমাদেরকে একটু যদি মেসেজ দিতেন। যাতে আপনারা, আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরও উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন, এটা হলে সবচেয়ে ভালো। অনেক আছে কিন্তু স্পেশালি বাইরে থেকে অনেক মিথ্যা সংবাদ দেয়, বাইরে থেকে কিন্তু মিথ্যা সংবাদগুলো দিলে অনেক সময় কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় লোকজনের সঙ্গে। এখানে শোনান, এই জন্য অভিযোগ নিতে চায় না দেখে আমরা কিন্তু অনলাইনে যেন অভিযোগগুলি নিতে পারে এই ব্যবস্থা আমরা কিন্তু করার চেষ্টা করি। আমি যোগান্তরে কাজ করি স্যার। বিশেষ করে আপনি উত্তরা পশ্চিম থানা পরিদর্শন করেছেন, কিন্তু উত্তরা পশ্চিম থানায় 100-র অধিক অফিসার এখানে আছেন, কিন্তু তারা অনেক কষ্টে কিন্তু এখানে তাদের কর্মজীবন পার করছে। সেক্ষেত্রে উত্তরা পশ্চিম থানার জন্য যে জায়গাটা বরাদ্দ চেয়েছে কয়েকদিন আগে, এখানে একটা মানববন্ধন হয়েছে, এই বিষয় কি স্যার আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? যেহেতু আপনি পুলিশের মধ্যে শোনেন, আমরা প্রত্যেকটা থানায় যার যার নিজস্ব জায়গায় নেওয়ার আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটা টাকার হতো একটা সংস্থান করতে হবে। এই জন্য আমরা আপাতত 9টা থানা আমরা 1 সেপ্টেম্বর থেকে নতুন জায়গায় শুরু করে দেব, অন্যান্যগুলি আস্তে আস্তে শুরু করে। একসাথে আমরা তো সবকটা শুরু করতে পারবো না।